স্ক্রিনের উপরে দেওয়া এই ভিডিওটি একটু দেখো, তারপর আমি একটু কথা বলতেছি, তাহলে তুমি এই পুরো ভিডিওটার মূল টপিক বুঝতে পারবে। এই ভিডিওটি দেখে হোয়াটসঅ্যাপে আমার একজন ভিডিও দেয়, এই যে দেখো। সাবির ভাই, এই তুমি এই টিকটক ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দিতেছো ডেজার্ট ইগল নিয়া। ডেজার্ট দিয়ে তুই তিনটা হেডশট দিলে কি ডেজার্টের কিং হওয়া যায়? দাও তোমার ওপেন চ্যালেঞ্জ দিলাম, অনলি ডেজার্ট। একটা কাস্টম কিনবো তোমার সাথে, যদি তুমি পারো মানবো যে তুমি আসলে ডেজার্টের কিং। আমার সাথে একটা কাস্টম খেলা দেখাও, দেখি তুমি কিরকম পারো। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ রইল। আর যদি দিই তুমি খেলে যদি হারলে ভিডিও করে আপলোড দিবা, জিতলে ভিডিও করে আপলোড দিবা, যদি না দাও পাবো তোমার নিচের ওটা নাই। মারছে রে, হালাই করছেটা কি? ও কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের, তো আর আমি গ্রুপে আনতেছি, ওয়েট। কি সাব্বির, গ্রুপে অ্যাড দিছো কিসের জন্য? তুমি ভিডিও দিছো ভালো কথা, তা ভয়েস চেঞ্জ করছো কিসের জন্য বুঝলাম না। আমি ভয়েস চেঞ্জ করছি কারণ তুই আমার ভয়েস শুনলে তো তুই ভার্সেস করতে রাজি হবি না। এই কারণে মেয়েদের ভয়েস দিয়ে ভার্সেস করার জন্য তোর এই করছি। থাক থাক থাক, আর বলতে হবে না তো। তুমি আর কি গ্রুপে থাকো, আমি বানাইতেছি কাস্টম। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আছি, বানাও। হ্যালো আঙ্কেল অ্যান্ড আন্টির ছেলেমেয়েরা, কেমন আছো তোমরা? আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। এই ভিডিওটি A to Z দেখবা তোমরা। চলো ভিডিওটি শুরু করি, ততক্ষণ ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা। তো নিয়ে আসছি, আর এই যে অন ট্যাপ মারবো এবার, এই যে আরে ভাই আমি খেয়ে গেছি প্রথম রাউন্ডে। সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই, আসতেছে আমারও দিনকাল, ঠিক আছে। তো রুকো যারা সাবার रुको जरा सबर करो। তো এখন থেকে আর একটা রাউন্ডও আর কি আমি ওরা যাইতে দিব না। তো দেখো এই যে হামজা, ও কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের আরও অনেক কিন্তু ভালো খেলে। তো তারপরে মানে যে ও আমার চ্যালেঞ্জটা দিছে, আমার ভাবতে পারো যে এটা মনে হয় স্ক্রিপ্টেড ম্যাচ, বাট ভাই আমি একটা কথা বলি, এটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না, এটা একদম রিয়েলিটি ম্যাচ। আমি যেভাবে খেলছি একদম পুরোপুরি, আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না। জাস্ট আমি যখন হেডশট খাই বা ও যখন হেডশট খায়, তখন একটু ভিডিওটা অফ করে, মানে যে ওই ভিডিওটা মানে যেই একটু খালি সামনে নিয়ে দিছি, মানে সামনে মাঝখানে যে এইটুকু থাকে অংশটুকু, জাস্ট ওইটুকু শুধু আমি ক্লিপটা কেটে দিছি, ঠিক আছে। তো তোমরা অবশ্য বুঝে যাবা যে এটা কি কোনো স্ক্রিপ্টেড ম্যাচ নাকি এমনি রিয়েল ম্যাচ। সো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। আর দেখি ও আমার যেভাবে ভাই চ্যালেঞ্জটা দিছে, ওরা এবার তো আমি ওয়ান টেপ দিবই, একদম বসাই দিব। দেখো এই যে খাইছে, আরে একটুর জন্য খাই নাই। আর এই যে হ্যাঁ, এই তো এবার তো দিবই 100। আরে এবার 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 মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আমার সাথে ভাই এক রাউন্ড নিয়ে নেয় মাঝে লাগাই দিছে। ওরা এক রাউন্ড ভাই আমি নিতে দিছি, আর একটা রাউন্ড আমি ওরা নিতে দিব না। সো দেখো ও আমার যেভাবে ড্যামেজ দিতেছে, বুঝতেছি না ভাই, ও টোকায় খেলতেছে, আর আমি ওরা জাস্ট আমি ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার টোকায় মানে যে ড্যামেজ দিতেছে, ড্যামেজ দেওয়ার পর ওইভাবে দিলেও তো ভাই আমি মরেই যাব। ও যে যত যাই করুক ভাই, ওরা আমি এবার তো ওরা তো আমি মানে যে ম্যাচটা জিততে দিবই না কোনোভাবেই না। মানে ও যে একটা রাউন্ড নিচ্ছে, এটা সাত কপালের ভাগ্য। হালাই গেলে আমার চারো সাইড দিয়ে ভাই ঘুরাইতেছে, বুঝতেছি না, একবার বাম দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার ভিতরে যায়, একবার বাইরে বাড়ায়। ওই দেখো আবার ওই দিকে বাইরের দিকে যাওয়া ধরছে। আমি হচ্ছে এতটাও ভাই মানে বোকা না। এই দেখো এই সাইড দিয়ে যাবো, আর যাওয়ার পরে এবার তো ওয়ান ট্যাপ দিবই ভাই একবারে, মানে খাড়া একটা ওয়ান ট্যাপ মারবো। এই যে দেখো তারাও, আরে এই তো ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই এবার সত্যি বলতেছি তোমাদের, এবারে একটা সত্যি কথা বলি, ওরা এই দুইটা রাউন্ডে নিতে দিব, তারপর আর নিতে দিব না, ঠিক আছে। আর নিতে দিব না। এবার দেখো আমি যাওয়ার সাথে সাথে ওরা একদম অন ট্যাপ বসাই দিব, কারণ ওরা 2-3 রাউন্ড আমি নিতে দিলাম, দেখলাম যে ও আসলে উৎসাহিত যেতে হয় যে আসলে ওরা আমি 2 রাউন্ড হারাইছি। এখন যেহেতু আমি একটা রাউন্ড আমি নিতে দিব না, দেখো এখন বর্তমান একটা ওয়ান ট্যাপ, ইয়েস ট্যাপ। ভাই কি বলছি, আমি ওরা একটা রাউন্ডও নিতে দিব না, জাস্ট দেখতে থাকো। আর ও আমারে চ্যালেঞ্জ দেয়, ভাই কি বলবো। আর যারা যারা এখনো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। আর কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবা। আর আমি কিন্তু সামনে রোস্ট ভিডিও আনতেছি, কারণ আমি কিন্তু প্রফেশনাল রোস্টার না, বাট আমার রোস্ট ভিডিও করতে হইতেছে, বুঝতেছি না এই কিসের জন্য। আসলে মানুষদের মানে সহ্য হইতেছে না ওদের পাগলামি ন্যাকামি বস্তির মতো,
উদয় চুদাদের কথাবার্তা আমার একটু ভালো লাগতেছে না, ওদের ভিডিওর কোয়ালিটি আমার কাছে ভালো লাগে না, তো তার কারণে কিন্তু আমি মেনলি মাঝে মধ্যে রোস্ট করে থাকি। সো নেক্সট ডে আমি রোস্ট করব কারে, একটু কমেন্ট করো যে কারে রোস্ট করা যায়। জাস্ট সবাই একটু কমেন্ট করবার দেখবো যে যার কমেন্ট মানে যে আমার কাছে ভালো লাগবে বা রোস্ট করার মতো আমি পাবো, অবশ্যই তাকে আমি রোস্ট করবো ইনশাল্লাহ। সো কমেন্ট করতে থাকো, তো দেখতে থাকো কীভাবে যে দেখো ম্যাচটা আমি বের করতেছি ভাই। ওরা আমি যে মানে ড্যামেজগুলো আমার দিছে কি বলবো, ড্যামেজ দিয়ে একদম অর্ধেক মানে যে আমার হেলথ কাইটা ফেলছে এখানেই। তো তার কারণে একটু ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিছি, তো একটু দেখো, একটু কষ্ট করে সবাই। আর দেখো কি একটা ওয়ান ট্যাপ এখানে বসাই দিই আমি ভাই। ও আমারে যেভাবে ঘুরাইছে, ও আমার ওয়ান ট্যাপের থেকে হচ্ছে আমারে বেশিরভাগ হলো মানে যে একটু একটু টোকা দিয়া মানে যে আমার হেলথ একদম নাই করে দিছে। পরবর্তীতে আমার মেডিকেট করতে হয়েছে, বনফায়ার ফেলাইতে হয়েছে। কি বলবো ভাই, মানে পুরাই বট। আর এই দেখো একটা ওয়ান ট্যাপ ভাই, আসলে বুঝি না তোমরা যে আমার কি ভাবো। ও ভাবছে যে আমি মনে হয় আমি খেলতে পারি না, বা তোমরাও মনে হয় ভাবছো যে আমি মনে হয় পারবো না ওর সাথে। আমি বলছি না যে জাস্ট আমি ওর 2 রাউন্ড আমি নিতে দিছি। প্রথমবার বলছিলাম যে 1 রাউন্ড, বাট এখন বলতেছি 2 রাউন্ড। এরপর আর কোনো রাউন্ড আমি ওরা নিতেই দিব না, ওয়ানলি ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ মেরে দিব। তো এখনই দেখো এই যে ওয়ান ট্যাপ আমি মারবো, বাট ও আমার পিক দিতেছে না। আমি ওরা একটু একটু পিক দেই, ও আবার আমার একটু একটু পিক দেয়। মানে ও অনেক চালাক একটা প্লেয়ার। আমি কিন্তু বলছি যে ও ডেজার্ট দিয়ে অনেক ভালো খেলে, তোমরা কিন্তু একদম ভিডিওর মাঝখানে দেখতে পারলা। তো ও আমারে মানে যে একবার এই সাইড দিয়ে ঘুরায়, একবার ওই সাইড দিয়ে ঘুরায়, ঘুরানোর পরে আর কি আমার এই যে দেখো এবার তো আমি ওয়ানটা মারবো। ইয়াস, নাইস ভুইয়া। সো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সো দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।